মুস্তাদরাক আলা সাহিহাইন ৭৮৪৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানটা যদি মজবুত থাকে, আকীদা যদি মজবুত থাকে, অল্প আমলে নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর ঈমানের সাথে যখন আমল অ্যাড হবে, নেক আমল অ্যাড হবে, তখন তো আল্লাহ বলেন তোমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আর যারা নেক আমল করেছে, আমলটা বদ আমল নয়, আমল হবে নেক আমল। কি আমল? আমলে সালেহ, নেক আমল, যেটা কোরআন সুন্নাহ মাফিক নবী করেছেন, সাহাবা, তাবি, তাবাউত তাবিন, বুজুর্গানে দিন করেছেন, নেক আমল। আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন। আমরা কি জান্নাতুল ফিরদাউস কেউ দেখেছি নাকি? দেখেছি আমরা? আমরা তো কেউ দেখি নাই। জান্নাত তো দেখা যায় না, জিনকে এজন্য জিন বলা হয় যেহেতু জিনকে দেখা যায় না। জান্নাতকে এজন্য জান্নাত বলা হয় যেহেতু এটা দেখা যায় না। পাগলামিকেও পাগলামি দেখা যায় না, এই জন্য এটাকে মাজনুন। তিনটার অর্থ কিন্তু একই, জিন, মাজনুন এবং কি জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত এমন রেডি করে রেখেছি, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, আর মনে রাখবেন চোখ যেটা দেখে নাই, আমি আল্লাহ তাদের জন্য এমন জায়গা প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। কল্পনাই করতে পারে নাই কি আমি দেব তাদের জন্য। আমি আল্লাহ লুকায়িত রেখে দিয়েছি, যা চাইবে আমি তাই দেব। ওমা তাশতাহি আনফুসুকুম, কারা যদি ট্যাঙ্গা খাইতে মন চায় জান্নাতে, আল্লাহ ট্যাঙ্গাও খাওয়াবেন। এমন কিছু ছোট্ট ছোট্ট আমল আমরা মনে করি তোর এগুলো আর কি কাজে লাগবে, কিন্তু আল্লাহ নবী কি বলেন? সহিহ মুসলিমের ১৪৪ নম্বর হাদিস, নবীজি বলছেন, অফি তাবাসসুমিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দিয়ে তুমি একটু কথা বলতেছ, বেতলিকে ওয়াজহিন, সুন্দর হাস্যোজ্জ্বল চেহারায়, ভাই আপনি কেমন আছেন, বাসায় কেমন আছে, ফ্যামিলি কেমন আছে, কবে আপনি আবার প্রবাসে যাবেন, এরকম একটু হাসি মুখে একটু কথা বললেন। এই যে হাসি মুখে কথা বললেন, রাসূল বলেন ওয়াফি তাবাসসুমিকা সাদাকা, তুমি যে যতক্ষণ হাসি মুখে কথা বলতেছ প্রত্যেকটার কথায় কথায় সৎকার সওয়াব তুমি পেয়ে যাচ্ছ। আমার দেশে কিছু মানুষ আছে কথা বলার সময় চোখ মুখ গরম করে দেয়, আছে না? আরেক দিকে তাকায় থাকে। নিয়ম হলো মানুষের সাথে কথা বলার সময় চোখে চোখ রাখে কথা বলতে হয়, তাহলে লোকটা খুশি হয়ে যায়। একটু হাসি খুশি মনে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করবে। ওয়ালা তুমিনু, তোমরা ঈমান আনয়ন করতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। ভালোবাসবেন? দলের লোক, দলের নাকি মুসলমান হিসেবে ভালোবাসবো? হ্যাঁ, দল না, দল মত নির্বিশেষে আদমের সন্তান, ওনার সাথে আমার ভালোবাসার হৃদ্যতা। সুবহানাল্লাহ বলেন। কোন দলের সেটা দেখবার বিষয় নয়। অসুস্থ হয়েছে আমি দেখতে যাব, কোন দলের সেটা নয়, আমার পাড়া প্রতিবেশী মুসলমান অসুস্থ, জানাজার নামাজের সংবাদ পেয়েছি আমি চলে যাব। সুবহানাল্লাহ। তাহাব্বু, পরস্পরকে ভালোবাসবে। ওয়ালা তাহাব্বু, পরস্পরের ভালোবাসা জন্ম হবে না যতক্ষণ না দেখা হলে সালাম না দিবে। আল্লাহু আকবার।
ওয়াফশুস সালামা বাইনাকুম আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না? বলে দিব না কোন কাজটি করলে পরে পরস্পরের মধ্যে তোমাদের মহব্বত তৈরি হবে? সাহাবীরা বললেন ইয়েস হুজুর, বলবেন আপনি। নবীজি বলেন যখন তোমরা সালাম বিনিময় করবে তখন পরস্পরের মধ্যে মহব্বত বাড়বে। কি বলেন, আমরা কি মহব্বত বাড়াতে চাই না কমাতে? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নেক আমল যেখানে, নারায়ে তাকবীর। আমার রসুল বলেন, সহি মুসলিমের হাদিস, আজকে সব হাদিস শুধু সহি মুসলিম থেকে আসতেছে। রসুল বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, বাবা কয়টা আমল জারি থাকে বলুন তো? মাশাআল্লাহ, কয়টা? তিনটা আমল জারি থাকে। এক, সদকাতিন জারিয়া, একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, একটা মাহফিল সাজালেন, একটা কূপ খনন করে দিলেন, একটা টিউবওয়েল দিলেন, একটা ব্রিজ নির্মাণ করলেন, একটা গাছ লাগানেন, সদকা জারিয়ার সব আপনি কবরে বসে বসে অনলাইন পেতে থাকবেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা আপনি একটা পুস্তক লিখে গেলেন, একটা ওয়াজ করে গেলেন, ওয়াজটা ইউটিউবে যতদিন থাকবে, ফেসবুকে যতদিন থাকবে, মানুষ দেখবে, ওয়াজটা শুনে চোখের পানি ছাড়বে, মানুষটা নামাজি হবে, এটা কাজ করে গেলেন, এটা অনলাইন খেদমত। আপনি একটা বই লিখে গেলেন, অথবা আপনি একটা অনলাইন একটা ওয়াজ দিয়ে গেলেন, এই ওয়াজটা শুনবে, বইটা পড়বে, অথবা একটা লেখা লিখে দিলেন অনলাইনে, এটা লিখবে, লেখাটা পড়বে। তো এগুলো পড়ে লোকটা যদি নামাজি হয় তাহলে এই এলেমের কারণে উপকার হবে। এটা আপনি মারা যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম পড়বে, এর পরবর্তী প্রজন্ম, এটি এভাবে নেক্সট জেনারেশন, বংশ পরম্পরা একের পর এক কিন্তু আসতে থাকবে। এই যে পড়লো, এই পড়বার কারণে আপনি কিন্তু কবর বসে সদকা জারিয়ার সবটা পেতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাদুন সালেহ, নেককার একজন সন্তান রেখে গেলেন, যে সন্তানটা দেশে থাকুক, বিদেশে থাকুক, এলাকায় থাকুক, লোকালে থাকুক, যেখানে থাকুক, হাতটা তুলে বলবে রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কত ছোট্ট দোয়া, কিন্তু আমার আল্লাহ শিখাই দিয়েছেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে মা বাবার সামনে দাঁড়ায়া যদি দুটো হাত তুলে দোয়া করে, আল্লামা জারুল্লাহ জামাকশরী তিনি বলেছেন, তাফসিরে কাশফের লেখক, তিনি একটি দুর্বল হাদিস এনে বলেছেন 40 দিনের কবরে আযাব আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। মাফ করে দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে। এই জন্য কোনো আমলকে ছোট করে দেখবার সুযোগ আছে নাকি? আছে। যেমন একটি হাদিস আছে, জামে তিরমিজির হাদিস, বলেন কোন জায়গার? 3464 নম্বর হাদিস নম্বরটা, আন্তর্জাতিক নাম্বার এটা। ওলামায়ে কেরাম বলেছেন, যেখানে তিরমিজি শরীফের হাদিসটি রেওয়ায়েত করা হয়, বর্ণনা করা হয়, মানুষের সামনে বলা হয়, কেমন যেন আল্লাহ নবী ওই মজলিসের নিজে উপস্থিত থেকে যেন কথা বলতেছেন। আহা, কত ফজিলতপূর্ণ কথা! সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, তেলাওয়াত করবে, তার জন্য রব্বে কারীম জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। দেখছেন, আমলটা ছোট্ট, আমলটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকু আপনি পড়বেন, আল্লাহ তাআলা আপনার জন্য ফাগারাসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাজারাতা নাখলে, আল্লাহু আকবার, খেজুরের গাছ, নাখল, আল্লাহু আকবার বলেন, একটা খেজুর গাছ আল্লাহ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তা আমরা কি আমলটা করতে পারি? বলেন না পারি? বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান, কয়টা কলেমা? দুটা, বলেন না? দুটো বাক্য মাত্র, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা বাবা?
দুইটা কথা আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওয়েটফুল, অনেক ভারী। খাফিফাতান ফিল লিসান, জিহ্বায় উচ্চারণ করতে খুব ইজি, খুব সহজ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলল, হুজুর এটা কি? নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। এই যে মাহে রমজান মাস আসতেছে, অনেকেই তো রমজানটা যুবকরা ঘুমায় ঘুমায় কেটে ফেলে, আছে না এরকম? ঘুমায় ঘুমায় কাটে, বলে রোজা রাখবো হুজুর, সাহারি খাওয়ার পরে এমন এক ঘুম দেয়, ফজর শেষ, জোহর শেষ, আসরও শেষ, ইফতারের আগে আগে চোখ ডলতে বলে আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি ইফতার করো। সারা দিন ঘুমায় ঘুমায় কাটে, রাতটাও ঘুমায় ঘুমায় কাটে, আছে না এরকম একদম? আসলে কি রমজান মাস ঘুমিয়ে কাটানোর জন্য? এটা তো ইবাদতের মৌসুম রে বাবা, কথা বলেন না, ইবাদতের মৌসুম না? ইবাদতের মৌসুমে যদি ইবাদত না করেন তো কখন আপনি ইবাদত করবেন? সারাদিন তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন মাজিদ খতম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, কারো জানাজা পাইলে জানাজার নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তেগফার করবেন, চাষ্টের নামাজ পড়বেন, আওয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন না? সারাটা দিন একটা রুটিন করে নেওয়া দরকার। আমি রমজান করিমটা কিভাবে কাটাবো? আমরা ফ্যামিলি প্ল্যান করি, সন্তান নিব কি নেব না, ওই ফ্যামিলি প্ল্যান নয়। ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো, না হলে আরো ভালো। এই ফ্যামিলি প্ল্যান, ফ্যামিলি প্ল্যান করা দরকার। আমরা কয়জন বাপ বেটা মিলে, কয়জন মিলে আমরা আছি? আমরা স্বামী স্ত্রী দুজন, 2 ছেলে 1 মেয়ে, 3 জন, 3 2 5 জন, 5 জন মিলে আমরা 5 খতম কোরআন পড়বো, ওর দাদা দাদির নামে বকশিশ করে দেবো। এটাই হলো ফ্যামিলি প্ল্যান, রমজান প্ল্যান। আল্লাহু আকবার। তাহলে সহিহ বুখারীর 6406 নম্বর হাদিসটি আমি আপনাদেরকে শোনাই দিলাম। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খাফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট আমল, আমলটা ছোট না? বলেন, আমলটা ছোট না? ছোট্ট আমল, কিন্তু এটা অনেক সওয়াব। মুসনাদে আহমদের 23554 নম্বর হাদিস। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল তিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি, যার ক্লাসে 8 বার ইমাম বুখারী ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট কোরআন মাজিদের একটি সূরা, সূরাতুল ইখলাস, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ কি প্রতি রাতে কোরআন মাজিদ 1 খতম কোরআন মাজিদ ঘুমানোর আগে তেলাওয়াত করতে পারবে? কে বলছেন? রাসূলুল্লাহ বলেন, তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে ঘুমানোর আগে, বিছানায় যাওয়ার আগে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে? সক্ষম কেউ আছো? তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা ইম্পসিবল, অসম্ভব। 1 খতম কোরআন পড়তে গেলে তো রাত শেষ হয়ে যাবে, হুজুর ঘুমাবো কখন? নবীজি বলেন, তোমরা ঘুমানোর আগে 1 খতম কোরআন মাজিদের সওয়াব তোমরা পাবে। বলে, হুজুর কেমনে? নবী বললেন, তোমরা যদি ঘুমানোর আগে সূরা ইখলাসটা 3 বার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। 3 বার যদি আপনি পড়েন, 1/3 সুলুসুল কোরআন, 3 দশে 30 পারা, একবার পড়লে 10 পারা, আরেকবার পড়লে 10 পারা, আরেকবার পড়লে 10 পারা, 3 দশে 30 পারা, কোটা কোরআন মাজিদ তেলাওয়াতের সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। ছোট্ট না আমল? বলেন না, ছোট না? কতক্ষণ লাগে 3 বার সূরা ইখলাস পড়তে? 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট বললাম। এর মধ্যে কিন্তু অনেকগুলো আমল আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস। আপনারা উযু করেন না? মাশাআল্লাহ, করেন কিনা? মুমিনের অস্ত্রটার নাম হলো উযু। যে কোনো ইবাদত করতে গেলে বাবা কি লাগে? মাশাআল্লাহ, কি লাগে? লা সালাতা লিমান লা উযু আলা, ওই ব্যক্তির নামাজ হবে না যার উযু নাই। যার উযু নাই তার নামাজ হবে না। বিনা উযুতে আল্লাহর কোরআনটাও স্পর্শ করা যাবে না।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র ব্যক্তি কখনো যেন আল্লাহর কোরআনটাকে স্পর্শ, লা ইয়ামাসসুল কোরআন, কোরআনকে স্পর্শ করবে না ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তা পবিত্রতার তো অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা হলো উযু। প্রয়োজন হলে গোসল করতে হলে গোসলও করতে হবে, যদি উযু গোসল করতে না পারে তাহলে তায়াম্মুম করে নিতে হবে। ফাইল্লাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নাও। ইসলাম বাইপাস ব্যবস্থা রেখে দিয়েছে, তুমি উযু করতে পারতেছো না, গোসল করতে পারতেছো না, তোমার শারীরিক অসুস্থ, তাহলে তুমি তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার। তা আমরা মিস্টেক করি, উযু করার সময় এক কানে মোবাইল আবার এদিকে হাতে ধুইতেছি, কি বলেন হয় না? আবার কলটা ছেড়ে দিয়েছি, উজুর পানিগুলো অপচয় হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, রাসূল বলেন আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন যারা অপচয় করে এরা শয়তানের ভাই। আমরা কি অপচয় করব? অপচয় করব নাকি? সাহাবায়ে কেরাম অল্প এক মুঠ পানি নিয়ে উজু করতেন। আমি হজের মধ্যে দেখছি বিশেষ করে আফ্রিকান মানুষগুলো, সুদানের মানুষগুলো এতটুকু আধা লিটার পানি এটা দিয়ে উজু করে, পুরো উজু করে ধুয়ে মুখ ধুয়ে নে, উজু করে সুন্দর করে উজু করে আবার বাকিটুকু আবার পানও করে। সুবহানাল্লাহ। আর আমরা কল ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তে একেবারে সরকারি মাল দরিয়া মে ঢাল, সরকারি মাল দরিয়া মে ঢাল। উজু করার সময় কতগুলো পানি আমরা অপচয় করি। আল্লাহ নবী বলেন প্রত্যেক উজুর পরে কোনো ব্যক্তি যদি কালেমায়ে শাহাদাতটা পাঠ করে, কি বাবা সবাই তো জানেন, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই কালেমা শাহাদাতটা পাঠ করবেন আর আকাশের দিকে তাকাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সূরাতুল কদরটা পড়বেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, পুরোটা পড়বেন। আল্লাহর নবী বলছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ মুসলিমের 234 নম্বর সহিহ হাদিস। কিতাব যেমন সহিহ, হাদিসও সহিহ। কিন্তু আমরা কি গুরুত্ব দিই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু উজু করার পরে এতটুকুন পড়তে পারলে হবে না? পড়বেন কি? পড়বেন। খুব বেশি কঠিন নাকি বাবা? খুব বেশি কঠিন? কঠিন না। সহিহ নাসাই সিলসিলাতু আহাদিস সহিহার 972 নম্বর হাদিস। প্রত্যেক ফরজ নামাজের পর নিয়ম হলো আল্লাহ নবী বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কয়বার? কয়বার? মাথায় হাত দিয়ে সাহাবেরা বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চেয়ে নিব কার কাছে? জোরে বলেন না। রাসূলুল্লাহ বলেন মান লাজিমাল ইস্তিগফার, সুনানে আবি দাউদের 1621 নম্বর হাদিস। যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিল, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন, যত হাইপারটেনশন আছে, যত ব্রেনে যত টেনশন, হাইপারটেনশন, দুঃখ, বেদনা, কষ্ট আল্লাহ সব রিমুভ করে দিবেন, সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এত অঢেল পরিমাণে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে নাই। কয়টা গেল? 3টা। বলেন কয়টা? 4 নম্বর, আল্লাহ তাআলা তার সকল বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দিবেন। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা যারা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে কোনো ধরনের শাস্তি দিবেন না, বালা মুসিবত দিবেন। 5 নম্বর, ওয়া ইয়াকুনু মুস্তাজাবাদ দাওয়া, সে যত দোয়া করবে সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। আর নবীজি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়্যানা রাব্বানা বিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। পড়বেন না এটা ইস্তিগফার? আল্লাহু আকবার। এবার নবীজি বলেছেন
মান করা আয়াতাল কুরসি বাদাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কেউ তো জানেন না আয়াতুল কুরসি, জানেন না? বাবা জানেন না আপনারা? জানেন তো? পড়েন তো আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা তেলাওয়াত করবেন, পাঠ করবেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আপনারা আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন। আরেকটা আমল বলে দিব, ছোট্ট আমল বলবো। মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যে ব্যক্তি সূরাতুল হাসরের শেষ 3খানা আয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, কয়বার? মাশাআল্লাহ, কয়বার? 3 বার তেলাওয়াত করবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, বিসমিল্লাহ পড়া যাবে না, বিসমিল্লাহ হাদিসে বিসমিল্লাহ নাই। এই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে। 3 বার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, মাশাআল্লাহ সবাই জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, মাশাআল্লাহ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল সুবহানাল্লাহি আম্মা ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, মাশাআল্লাহ সবাই পড়তেছে, মাশাআল্লাহ মারহাবা। এটা যদি কেউ শেষ পর্যন্ত পড়ে, আল্লাহ নবী বলেন ফজরের সময় পড়বে, 70,000 ফেরেশতা সারাদিন তাকে নিরাপত্তা দিবে। মাগরিবের সময় পড়বে, সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবে, দোয়া করতে থাকবে। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। জামে তিরমিজির হাদিস এটা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার একটা হাদিস বলবো, মিশকাতুল মাসাবির 1803 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। সুবহানাল্লাহ বলেন। আর হাদিসটা হলো সুবহানাল্লাহকে কেন্দ্র করে, বলেন না, হাদিসটা কি কেন্দ্র করি? রাসূলুল্লাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, 33 33 34 সুবহানাল্লাহ বলেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার, 34 বার। আর কেউ কেউ বলছেন 33 33 33 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বে একবার, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মাশাআল্লাহ, পারবেন না? এটা সহিহ মুসলিমের 1228 নম্বর হাদিসে আসছে। আল্লাহু আকবার বলেন। সেই সাথে লোকটি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এর বাবা 33 33 কত হলো? 3 33 99 আর ওটা 100 বার 5 ওয়াক্ত নামাজে কত হলো? মাশাআল্লাহ বলেন না, 500 বার। হাদিস আছে 360 বার এই তাসবিহ যদি কেউ পড়ে তাহলে জাহান্নাম থেকে তাকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্ত নামাজে 500 বার পড়া হচ্ছে। সুতরাং ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের মেহমান হবে। আমরা কি জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আরেকটি হাদিস বলবো আমি আপনাদেরকে। এই হাদিসটি রয়েছে সহিহুত তারগিব ওয়াত তারহিবের মধ্যে, এবং ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা বিখ্যাত কিতাব আল মুজামুল কাবীর লিত তবরানী, আল মুজামুল কাবীর লিত তবরানী 656 নম্বর হাদিস। আল্লাহর হাবিব তার সকালবেলা 10 বার, সন্ধ্যায় 10 বার
যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে, মান সাল্লা আলা হাবিবিহি আশরা মাররাতিন ফিস সাবা ও ফিল মাসা, যে ব্যক্তি 10 বার সকালে নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, 10 বার সন্ধ্যায় নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, আপনি নিশ্চিত হয়ে যান আল্লাহর হাবিবের শাফাত আপনার কপালে জুটে যাবে। তা আমরা কি নবীর শাফাত চাই? কারা কারা চান? মাশাআল্লাহ। মনে রাখবেন, আমার দেশের কিছু আহলে হাদিসের বন্ধু আছে, আমার প্রিয় বন্ধুরা, ওরা বলে, ওদের এক মুরব্বী বলছেন দাড়ি পেকে গেছে, খালি বিন বিন বিন, কি আর বলবো, বিন বিন করে এরা। উত্তরবঙ্গে বাড়ি, রাজশাহী। এই লোকটি বলেছে আল্লাহর নবী কিয়ামতের দিন নাকি ফেল ফেল করে তাকাই থাকবেন, উনার নাকি কোনো কিচ্ছু করার থাকবে না, মাআযাল্লাহ। অথচ সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী, নবী কুলের সম্মান, নূর নবী, হায়াতুন নবী সেজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদে। আমার আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দান করবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ নবী সাজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। সাল তুতা, আজকে আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। কি বলেন, আমরা কি শাফাআত চাই কি চাই না? আমার রাসূলের শাফাআত চাই কি চাই না? কি বাবা, আমরা রাসূলের শাফাআত চাই কি চাই না? অবশ্য আল্লাহর হাবিবের শাফাআত চাই। নবী রওজা মুবারকে লেখা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, মান ক্বালা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন বলবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তারা আমলনামা থেকে মিটাই দিবেন। খালি এতটুকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা। কতবার বাবা? পারবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? কি আমলটা করতে পারবেন না? ছোট্ট আমল, আমি আপনাদের ছোট ছোট আমলের কথা বলে যাচ্ছি, কারণ সামনের সময়টা আসতেছে আমলের সময়। শেষ জামানা তো, এখন মানুষ ওয়াইজিনের তো অভাব নাই। কতগুলো বক্তা দেখলাম, বাপরে বাপ, ঢাকা থেকেই তো কতজনে আসতেছে, এতগুলো বক্তা, কিন্তু আমলের নামে এত ওয়াজ হয়। সিলেটে বাংলাদেশের মধ্যে মানে সবচেয়ে বেশি মনে ওয়াজ হয়, ঘরে ঘরে ওয়াজ। এক মাঠে 3-4টা জায়গায় 3-4 বার এক মাঠে ওয়াজ হয়। বলে হুজুর আপনি এই মাঠে করে গেছেন, আরেক দল এই মাঠে করাবে, এই মাঠে আবার আরেক দল করাবে, 3-4 বার একটা মাঠে ওয়াজ হয়। একই শ্রোতা, কত রং বেরঙের ওয়াজ শুনে, কিন্তু মাগার মসজিদে মুসল্লি বাড়ে না, রোজাদারের সংখ্যা বাড়ে না, দাড়িওয়ালার সংখ্যা বাড়ে না, নামাজের সংখ্যা বাড়ে না, খালি হিংসা বিদ্বেষ বাড়ে। কথা বলেন, হিংসা বিদ্বেষ, সমাজের মধ্যে সহযোগিতা নাই, চলে সমাজে শুধু প্রতিযোগিতা, তুমি এটা করো আমি এটা করব। চলে কি চলে না? আরেকজনের ভালো দেখতে পারে না, ওর ছেলে কেন বিদেশে যাবে, কেন এত টাকা ইনকাম করবে, কেন বিল্ডিং করবে, কেন ভালো কিছু করবে, এটা সহ্য হয় না। কথা বলেন। অথচ কোরআন বলছে, ওয়ালা, হাদিসের মধ্যে রাসূল বলছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না, বিদ্বেষ করো না, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হাসাদকারী হিংসা থেকে বেঁচে থাকতে হবে। অনেকে আবার আরেকজনের প্রতি রাগ করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে ফেলে, করে না বাবা, করে না? দেখেন মানুষ কত খারাপ হলে আরেকটা মানুষের ক্ষতি করতে পারে। আপনি যদি অপরের জন্য কূপ খনন করে রাখেন, অপরে যদি কূপ না পড়ে আপনি নিজে ওই কূপে পড়বেন। অন্যের জন্য তুমি বিপদ প্রস্তুত করে রেখেছ, এমনও হতে পারে তুমিও ওই বিপদে পড়ে যেতে পারো। এই জন্য ব্ল্যাক ম্যাজিক যারা করে, জাদু টোনা যারা করে, জাদুকে যারা বিশ্বাস করে, রাসূলুল্লাহ বলে দিয়েছেন সহিহ বুখারী হাদিস, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত। একজন প্রশ্নই করেছে, জাদু টোনার ব্যাপারে একটু বলবেন। ঠিক মহামারী রূপ ধারণ করেছে জাদু টোনা, একটু
মতের অমিল হয়ে যায়, একটু আপনার সাথে আমার মিল হয় না, ঠিক আছে, আপনাকে জাদু করে বসায় রাখবে, অসুস্থ বানায় ফেলবে। কথা বলেন বাবা। আল্লাহর নবীকেই তো জাদু করেছিল, করে নাই? জিরান কূপ থেকে নবীজির সেই চিরুনির দাঁত, চুল এগুলোকে উঠিয়েছিলেন। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দুজন ফিরিস্তা আল্লাহ পাঠাই দিলেন। দুজনে মিলে আলোচনা করতেছে, ভাই উনি এরকম আবল তাবল মানে মানে সকালে কি বলেন, দুপুরে কি বলেন, সন্ধ্যায় কি বলেন, নবীজি দিশা পায় না। নবীজি কেমন কেমন যেন হচ্ছে, নবীর কথা বলতে একটু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। একটু কি হয়ে যাচ্ছে? একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বলে ওনার কি হয়েছে? বলে ওনাকে জাদু করেছে। কে করেছে? বলে অমুক ব্যক্তি নবীজিকে জাদু করেছে। বলে তাই? বলে কি করা যায়? তাহলে এই কাজ করেন, আপনি অমুক কূপের মধ্যে যে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আসেন। 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দেওয়ার কারণে এই 11 আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা পরে ফু দিবেন, পারবেন? প্রত্যেকদিন সকালবেলা উঠবেন, এই সূরাটা পড়বেন, সূরা দুটো পড়বেন তো, আর এটা পড়েন আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার পড়বেন? 3 বার। বলেন কয়বার? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। কয়বার পড়বেন? আরেকটা দোয়া শিখাই দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? কোন ব্ল্যাক ম্যাজিক, কেউ জাদু টোনা করতে পারবে না। আর আরেকটা নবীর তরিকা, ব্ল্যাক ম্যাজিক থেকে, কালো জাদু থেকে বাঁচার তরিকা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। প্রথমে আয়াতুল কুরসি পড়বেন, এই দোয়াগুলো পড়বেন, সূরাতুল বাকারার শেষ 33 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন, আর এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এটা পড়বেন। আর রাসূলুল্লাহ বলেছেন কিছু খাবার আছে, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে। কয়টা বাবা? 7টা আজওয়া খেজুর তো চিনেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, 7টা আজওয়া খেজুর খাবে। রাসূল বলেন লা তাদুরহু, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, লা ইয়াদুররুহু, কোনো ক্ষতি করতে পারবে না। সুহুমুন ওয়ালা সেহরুন, সুহুমুন মানে বিষ, ওই দিন যদি 1 গ্লাস বিষও খায়, বিষ কোনো ক্রিয়া করবে না। ওয়ালা সেহের, সেহের মানে জাদু, জাদুও যদি কেউ করে, ব্ল্যাক ম্যাজিক করে, তার কোনো ক্ষতি করতে পারবে না। তা আমি যে দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো পড়বেন। আর একটা দরুদ শরীফ পড়বেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিন কুল্লি দাইন ওয়া দাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিন কুল্লি ইল্লাতি ওয়া শিফা। এই দরুদ শরীফটা পড়বেন, এটা হলো দরুদে শিফা। বলেন এটার নাম কি? দরুদে দরুদে আরেকটা দরুদ আছে, দরুদে নারিয়া পড়বেন। জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকযা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ। এটা পড়বেন, এটাকে বলা হয় দরুদে নারিয়া বা সালাতে নারিয়া। আল্লাহু আকবার বলেন। কেউ যদি 4444 বার দরুদে নারিয়া পড়ে, জটিল কঠিন রোগ বালা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। আচ্ছা বলেন তো, আমরা যে বাজারে যাই, বাজারে যাওয়ার দোয়া নাই? নবীজি বাজারে যান নাই? ওরা বলতো এ কেমন নবী, ইয়ামশিল আল আসওয়াক, বাজারে যায়, ওয়া ইয়াকুলুত তাম, খাবার খায়। নবী যিনি হবেন তিনি হবেন সম্পূর্ণ আলাদা। উনি বাজার যায়, বিয়ে শাদী করে, উনি আবার খাবার খায়, এ কেমন নবী হবেন? নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাফিররা এই ধরনের কথা বলতো।
আল্লাহ নবী বলে দিয়েছেন তোমরা বাজারে যাও, বাজারে গেলেও তোমাদের সব কামায়ের ব্যবস্থা আছে। জামে ও তিরমিজি 3428 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন মান জাহাবা ইলা সুক, আল্লাহ নবী বলেন মান দাখালা ইলা সুকে, যে বাজারের মধ্যে প্রবেশ করলো, সুম্মা ক্বাল, এরপরে এইভাবে দোয়া করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করবে, তেলাওয়াত করবে, 10 লক্ষ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন, 10 লক্ষ পাপ রব্বে কারীম তার থেকে মোচন করে দিবেন, 10 লক্ষ মর্যাদা রব্বুল আলামিন তার জন্য বাড়ায় দিবেন, এবং জান্নাতে আপনার জন্য রব্বুল আলামিন একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দেখলেন 10 লক্ষ গুনাহ আল্লাহ বলে না, 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 লক্ষ নেকি আল্লাহ লিখে দিবেন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, আর জান্নাতে আপনার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা আমল স্বামী স্ত্রীর সাথে মহব্বত বাড়তে পারে, পরিবারের সাথে মহব্বত গ্রো হতে পারে। যেমন আল্লাহ নবীর তরিকা ছিল, নবী যখন বাহির থেকে যখন তিনি বাড়িতে যেতেন তখন নবীজি কিন্তু সালাম দিতেন। কি দিতেন? আপনারা কি বাসায় গিয়ে সালাম দেন? ইতা দেন না, বা খেয়েও দেন না, দেন না নি? না দেন না, দিতে হবে না নি? জিও কি দিতে হবে তো নাকি? কি দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন বাড়িতে কোনো ব্যক্তি যদি গিয়ে সালাম দেয়, আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস, 499 নম্বর হাদিস, সহিহ হাদিস, সহিহুত তারগিব 316 নম্বর। কোন ব্যক্তি যদি বাসায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, পারবেন না? আজকে দিবেন কে কে? দেখি হাত তুলেন তো। ইয়া আল্লাহ, কেউ দিতে না নিবা, বলেন না কে কে দিবেন? অনেকে কয় হুজুর শরম লাগবে। শরম না, আজকে বাজারে গিয়ে এখান থেকে গিয়ে আপনি বাসায় গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, এই সালামটা দিবেন। দেখবেন আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে একেবারে জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ানোর যে কত সিস্টেম! অনেকে খালি 4G 5G গতিতে উজু করে, বলেন না 5G গতিতে, তাতে অর্ধেক অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গায় শুকনা থেকে থাকে, আর শীতকালে তো একটু কষ্ট বেশি হয়, এই জন্য অনেক সময় শুকনা থাকে। কথা বলেন। 1 2 নম্বর হলো ফজরের নামাজ তো বড় কঠিন, কষ্টকর, ঠিক না? বলেন ঠিক কি না? ফজরের নামাজটা বড় কঠিন। অনেকে নামাজ পড়েন মাথায় টুপিও দেন না, আছেন না এরকম? অনেকে নামাজ পড়েন গায়ে গামছা দিয়ে, জামা পরে না। আমি এমনও দেখেছি মেয়ে মানুষের রুমাল গায়ে দিয়েও নামাজ, মানে মেয়ে মানুষের ওড়না গায়ে দিয়েও নামাজ পড়ে। মেয়ে মানুষের ওড়না গায়ে দিয়েও কি করে? নামাজ পড়ে। আছে না এরকম? অনেকে লুঙ্গি সামনে বেঁধে দিয়ে নামাজ পড়ে। আছে না মুরব্বী? আছে তো, এরকম আছে। মুরব্বী সাক্ষী দিচ্ছে বলে আছে। মুরব্বীর কথা তো ভালো। আর রাসূল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ নবী বলেন বরকত আছে মুরব্বীদের মধ্যে। এখন তো মুরব্বী শব্দ বলাও বিপদ, মুরব্বী দিয়ে ট্রল করে মানুষ। কি যাবেন কোথায়? মুরব্বী বলবেন তাও বিপদ, বসেন বলবেন তাও বিপদ, কবি খাবো না চা খাবো তাও বিপদ। বিপদ তো সব জায়গায়, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। অনেকে আইলের উপর নামাজ পড়ে। ভালো, নামাজের প্রতি যত্নবান হতে হবে। মনে রাখবেন জামাত ফরজ হয়েছে, জামাত নামাজ ফরজ হয়েছে জামাতের সাথে। আল্লাহু আকবার। নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর একদিন জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ 2 বার তালিম দিলেন। জিবরিল ইমাম, আমার নবীজি মুক্তাদি হলেন। এর দ্বারা কি জিবরাইলের মর্যাদা বেড়ে গেছে নাকি? না। আমার নবী জিবরিল হলো নবীর খাদেম, তিনি আল্লাহর পক্ষ থেকে আজ্ঞাবহ হয়ে আমার রাসূলুল্লাহর ইমামতি করলেন। আল্লাহু আকবার। তালিমের জন্য, কিসের জন্য?
বর্তমান কাবা শরীফের ইমামরা যেখানে দাঁড়ায়, এখন অবশ্য দাঁড়ায় না, এখন এরা খুব শৌখিন হয়ে গেছে। তো কাবা শরীফের ইমামরা আগে কিন্তু দাঁড়াইতো যেখানে হাজার আসওয়াদ পাথরটা আছে এবং হাতিমে কাবা, কাবার দরজা বরাবর ডাইনে, ওইখানে জিবরিল আমিন দাঁড়াইয়া আল্লাহ নবীর নামাজের তালিম দিয়েছিলেন, ইমামতি করেছিলেন। ওই জায়গাটা হলো মাকামে জিব্রাইল, বলেন ওই জায়গাটার নাম মাকামে। কখনো যদি হজ করতে যান তাহলে এই জিবরিল আমিন যেখানে দাঁড়াইছে ওই জায়গা দাঁড়াইয়া আপনারা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবেন না? জায়গাটা দেখ, বলে দিব, আবার বলে দিব, কি বলে দিব? ওই জায়গাটা হলো আল্লাহর ঘর খানে কাবার দরজা, দরজা থেকে একটু ডান পাশে দরজাটা, এদিক দিয়ে গেলে বামে আপনার ওই সামনে বরাবর, ওদিকে হাতিমে কাবা, এর মাঝখানে যে অংশটুকু, ওই জায়গায় জিবরিল আমিন দাঁড়াইয়া আল্লাহ নবীর নিয়ে নামাজ পড়েছিলেন। 10 ওয়াক্ত নামাজ, 2 বার 5 ওয়াক্ত করে 2 বার 10 ওয়াক্ত নামাজ পড়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হাদিসে আসছে আম্মানি জিবরিল, বলেন আম্মানি। আল্লাহ নবী বলেন জামাতের সাথে কোনো ব্যক্তি যদি ইমামের প্রথম তাকবীর মানে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করেন, এতে আপনি নিশ্চিত জেনে রাখুন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার নামটা মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তাআলা কেটে দিয়ে জান্নাতীদের দপ্তরে আপনার নামটা রব্বে কারিম লিখে দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এতক্ষণ তো আপনাদের ব্যাপারে বললাম, একটু মা খালাদের ব্যাপারে বলি। বলেন, ওনাদেরও তো কিছু দরকার আছে, কি বলেন? এত কষ্ট করে, ওনাদেরও তো দরকার আছে। অনেক মা খালা আছেন নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে কি বলে, সারাদিন রান্না বান্না করতে ব্যস্ত, কাজ কর্ম ছেলে পেয়ে মানুষ করতে ব্যস্ত, নামাজ পড়ার সময় পায় না। আল্লাহ তাআলা এমনি তো মা খালাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুযোগ করে দিয়েছেন, বলেন দেন নাই? উনারা 10 দিন অসুস্থ থাকেন, 10 দিন নামাজ মাপ, বলে না 10 দিন নামাজ, আবার 10 দিন রোজা রাখেন না, 30 দিনের 10 দিনে ওরা রোজা রাখতে পারে না। তবে এই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হয়। অনেক মা খালা কাজা করে না, বলেন না, অনেক মা খালাগুলো এগুলো কাজা। তবে আধুনিক মুফতিরা এখন ফতোয়া দিছে যে ঔষধ খেয়ে, নরম্যাল জাতীয় এরকম অনেক ওষুধ আছে, এই ওষুধগুলো খেয়ে তারা পিরিয়ডটাকে ডিলে করে পরবর্তীতে নিতে পারেন, যাতে করে রোজাগুলো কাজা না হয়। কারণ এত বড় বড় গুনাহগার হয়ে যাচ্ছে। ইচ্ছা কিন্তু যদি কেউ একটা রোজা কাজা করে, কিয়ামতের দিন মনে রাখবেন, একটা রোজা কাজা করলে, রোজা রাখতে না পারলে, সারা জিন্দেগি ভর রোজা রাখলে ওই রোজাটার কাফারা আদায় হবে না। বড় কঠিন কথা, বলে না, বড় কঠিন। আল্লাহ নবী বলে দিয়েছেন, মা যারা, মায়ের জাতি নারীরা যদি 4টা কাজ করে, কয়টা? মাশাআল্লাহ, কয়টা? সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান কারিমের 30টা দিনের যে কয়টা দিন তারা সুস্থ থাকে সিয়াম পালন করে, আর ওয়া হাফেজাত ফারজাহা, আর লজ্জাস্থানটাকে হেফাজত করে। বলেন কি? লজ্জাস্থানটাকে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানটাকে যদি হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করে, আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে ওই মা প্রবেশ করতে পারবেন। কয়টা বাবা? 4টা কাজ। কয়টা? 5 ওয়াক্ত, 1 মাস লজ্জাস্থানের। এখন যদি মনে করেন লজ্জাস্থানের হেফাজত, স্বামী থাকে বিদেশি, আপনি পরকিয়া করলেন, এটা কি লজ্জাস্থানের হেফাজত হলো? কথা বলেন, এটা তো হলো না। আর একটা হলো স্বামীর আনুগত্য। স্বামী টাকা পাঠায়, কত কষ্ট করে, বিদেশে যারা থাকেন প্রবাসে, কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর এগুলো সে শপিং মলে গিয়ে উড়াই দেয়। বলেন না, শপিং মলে দিয়ে কি করে? সারা রাত চ্যাটিং ফ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলে, কত কষ্ট করে টাকা পাঠায়, যে কষ্ট করে সে জানে। ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সকালের খাবার দুপুরে খায়, দুপুরে খাওয়ার বিকালে খায়, বিকালে খাবার রাত 12টায় খায়। অসুস্থ হয়েছে, ওষুধ কিনে খাবে, সময় নাই, মালিকের ছুটি পায় না। এত কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা তুমি উড়াই দাও। অনেকে স্বামী টাকা পাঠায় পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, এই টাকা অনেকে শ্বশুর বাড়িতে পাঠায় দেয়। এটা নিয়ে সে পরকিয়া করে।
ছেলে মেয়েদের প্রতি যত্ন নেয় না। ছেলেটা কোন রেস্টুরেন্টে যায়, ছেলেটা কোথায় যায়, তাস খেলে না মদ খায় না ইয়াবা খায় না বাবা খায় না কোনো আপনার রিসোর্টে যায়, কি করছে, আপনার কি কোনো দায়িত্ব নাই? রাসূল বলে দিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই রাখাল, প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে কিন্তু সবাইকে এর উত্তর দিতে হবে তোমার জীবনকাল কিভাবে কাটাই করছো। ফজরের নামাজ আপনি জামাতে পড়লেন, জামে তিরমিজি সহিহ তারগিব ওয়াত তারগিব 461 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন মান সাল্লাল ফজরা বিজামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, সুবহানাল্লাহ বলেন, সুম্মা কাদা, ওই জায়গায় বসে পড়লো, জায়নামাজের মধ্যে বসে পড়লো, সুম্মা ইয়াযকুরুল্লাহ ওয়া আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের জিকির আজকার তাসবিহ তাহলিলে কাটাই দিল, সময়টা কাটাই দিল। এরপরে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ আদায় করলো। আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল ওমরার সওয়াব রব্বে কারীম লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন অল্প আমল, আপনি খালি একটু বসে বসে একটু তাসবিহ তাহলিল পড়লেন, এরপরে সূর্য ওঠার 23 মিনিট পরে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক। কিসের নামাজ বাবা? আপনার আমল নামাটা কবুল হজ কবুল ওমরার সওয়াব লিখে দেওয়া হবে। বিহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা, নবী 3 বার বলেছেন। কয়বার? 3 বার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ? করবেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আরো জোরে বলে আমিন। করবেন। কয়েকটা আমলের কথা বললাম না? রমজান মাস আসতেছে, সাহারি খেতে তো উঠবেন ওই 2:30 3টার দিকে 4টার দিকে উঠবেন না? ওই সময় একটু 10টা মিনিট আগে উঠলেন, সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করলেন, উজু করার পরে জায়নামাজটা বিছাই দিয়ে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সুবহানাল্লাহ বলেন। ওয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিক, বিছানা থেকে পিঠটা আলাদা করে সুন্দর করে ওযু করে যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার আমলনামায় আল্লাহ আপনার চেহারাটাকে নূরান্বিত করবেন, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিবেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, যত আপদ বিপদ আছে সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, বলেন না? নবীর জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহাজ্জুদ পড়ব কিভাবে? অভ্যাস করব। একটা মাস যদি খালি অভ্যাস করতে পারি, তাহলে দেখবেন 1 মাস অভ্যাস করলে বাকি 11 মাস অটোমেটিক হয়ে যাবে।